200 টাকা নেন। না না 300 টাকা দাও। সাংবাদিকতার নামে হচ্ছেটা কি দেখলেই যেন চোখ থমকে যাবে। আবাসিক হোটেল, ফুটপাত, এমনকি থানার গেটেও সাংবাদিকের অভাব নেই। আসলেও কি ওরা সাংবাদিক নাকি সাংঘাতিক? লেখাপড়া ও শিক্ষাগত যোগ্যতা না থাকলেও অনেকেই বনে গেছেন সাংবাদিক। থমকে যাচ্ছে মূলধারার সাংবাদিকতার প্রেক্ষাপট। সমাজের কাছে পরিণত হয়েছে গণমাধ্যম নেককারজনক হিসাবে। এই দায় আসলে কার? তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চিত্র। আবাসিক হোটেলের সাংবাদিকের মাসোহারা 300 টাকা, তবে ব্যবসা মন্দ যাওয়ায় 200 টাকা নিতে নারাজ কথিত সাংবাদিক বাদশা। বস অবস্থা খারাপ, 200 টাকা বস। 200 টাকা গাড়ি ভাড়া নেন, খুব খারাপ। না না 300 টাকা না 10 টাকা নাই, 200 টাকা নেন। মাসে আমি পেমেন্ট নেই। 200 টাকা নেন। না না 300 টাকা দাও। ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। ক্যামেরাটা সব ভাঙা হয়েছে। সব ভাঙা। ক্যামেরাটা ভাঙা হয়েছে বস। ছেড়ে সরমান বস। আচ্ছা না সবাই কিছু টাকা নেন, নেক্সট টাইম আগে আমি দেখতেছি বস। কেডা আয় রে কি হইছে মত? আচ্ছা আমি বলবো 200 টাকা দিছি। আই নাম্বারটা দে দাও। আসলেই কি তিনি সাংবাদিক? তথ্য জানতে ফোন দিলে তিনি উল্টো প্রতিবেদককে সিআইডি দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেন মোবাইল ফোনের মাধ্যমে। সাংবাদিক বাদশা ভাই বলছিলেন, আপনি বিষয়টা কি একটু বলেন তো। আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বার। 300 টাকা চেয়েছিলেন, 200 টাকা নাকি নিয়েছেন বা এরকম কোন বিষয় চাঁদাবাজি বা এরকম তার একটা অভিযোগ এসেছে। এই বিষয়টি একটু জানার জন্য ফোন দিয়েছি। সারা বড় তো আমি লাইভে যাই নাই। দুটো কথাবার্তা বলেন না তো আপনি। ও লাইভেও সারা বড় কোনো হোটেলে যাই নাই, আমি রেস্টুরেন্টে যাই নাই। আচ্ছা আচ্ছা চাঁদাবাজি করবো ফালতু কথা বলেন। কোনো কথা বললে আমি সেই প্রধানের কাছে নাম্বারটা দিয়ে দেবো আপনি ধরে নিয়ে যাবে। গণমাধ্যম সমাজের আয়না। সকল অপকর্ম ও অনৈতিক কার্যকলাপ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই সংবাদকর্মীদের কাজ। আর সেই গণমাধ্যম পরিচয় দিয়ে অপকর্ম, অনৈতিক কাজ করে থাকে, তাহলে তো নিশ্চয়ই সাংবাদিকদের প্রতি সাধারণ মানুষের দিন দিন আস্থা হারিয়েই ফেলবে। এটাই তো স্বাভাবিক। শেওড়াপাড়া আবাসিক হোটেলে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীরা জানান, সাংবাদিক পরিচয় দিয়ে 5 থেকে 6 জন লোক একটা আবাসিক হোটেলে আসে। ওখানে এসে তারা কিছু টাকা দাবি করে, তাদেরকে টাকা দেওয়া হয় না বিধায় তারা নিচে নেমে এক প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। তাদেরকে আমরা উপস্থিত ছিলাম নিচে, তো তাদেরকে হাতে নাতে ওখানে ধরা হয়। ধরা হওয়ার পরে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য একটা পর্যায়ে মানে আমাদের উপরে অ্যাটাক করে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য অ্যাটাক করার চেষ্টা করে। একটা পর্যায়ে যায় লাস্টের দিকে সে ইট পাটকেল মারা শুরু করে। ওখানে একটা পিচ্ছি ছেলে ছিল, তার মাথাও ফেটে যায়। পরে এলাকার যে জনগণ ছিল, মহল্লার যে ছেলেপেলেরা ছিল, তারা সবাই মিলে তাদেরকে হাতে নাতে ধরে ওখানেই গণদোলাই দেওয়া হয়। আজকালকার যে সাংবাদিক তারা মনে করেন ক্যামেরা কিছু নাই বা আইডি কার্ড অফিসিয়াল কোনো কিছু হাতে রাখে না। তারা হাতে যে স্মার্টফোন নিয়েই মনে করেন যে কোনো বিল্ডিংয়ে চলে যায়, যা মনে করেন চাঁদা দাবি করে 500 টাকা 1000 টাকা প্রত্যেক মাসে দাবি করে। যার কারণে যখন তারা এটা না দিতে পারে তখন এটা ঝামেলা করে। যেমন আমরা সারাপাড়া দেখতে পারি, সারাপাড়ায় 4-5 জন একজন টিম নিয়ে কোনো আইডি কার্ড, কোনো অফিসিয়াল কোনো আইডি কার্ড কিচ্ছু নাই তাদের কাছে, শুধুমাত্র অন্য স্মার্টফোন। দৃষ্টিভঙ্গি খুবই খারাপ। গণমাধ্যম কর্মীদের নিয়ে বর্তমান প্রেক্ষাপট ও সাধারণ জনগণের যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, অতি দ্রুত সেই বিষয়ে গণমাধ্যমের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। সোহেল রানা, দা নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।